আজকে আমি তৈরি করে দেখাবো তিতো ছাড়া কিভাবে উস্তে দিয়ে পারফেক্টভাবে মসুরির ডাল তৈরি করা যায় সেই রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মসুরির ডাল, আর ডালটাকে আমি 3-4 বার বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে জল। ডালটাকে সিদ্ধ করার জন্য জলটা কিন্তু খুবই অল্প দিতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালগুলো, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ অর্ধেক করে ভেঙে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট, একদম লো আছে। আঁচটাকে কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা, একদম লো আছে কিন্তু এই ডালটা রান্না করতে হবে। আমি একদম লো আছে রান্না করতেছি বন্ধুরা। এখন আমি 5 মিনিট পর দেখুন ডালটাকে আমি একটু নেড়ে দেখাচ্ছি। এই রকম করে আমি ডালটাকে কিন্তু সিদ্ধ করে নিব, কারণ পুরো ডালটা যদি আমি সিদ্ধ করা দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে আমি একটু নেড়ে নিব। ডালটা কিন্তু আমার একদম মিহি হয়ে গলে গেছে। এখন আমি দিয়ে দেব আরো অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এখন ডালটাকে আবারও একটু বেশ ভালো করে ফুটিয়ে নিব। আমার এই ডাল রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ডাইলে দেখে নিচ্ছি যে লবণ দিতে হবে কিনা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও ডালটাকে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মসুরির ডাল। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি এখানে নিয়েছি 2টা উচ্ছে বাকি করলা, যে যেটাই বলেন। এই উচ্ছে বাকি করলা দিয়ে ডাল খেতে হয় বন্ধুরা ভীষণই মজা। একবার হলো মসুরির ডাল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর উচ্ছেটাকে কিন্তু আমি একটু মোটা মোটাই করেই কেটে নিব, কারণ এইটাকে কিন্তু বেশি পাতলা করলে ভালো লাগে না, আর একটু যদি মোটা মোটা থাকে তাহলে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এইরকম করে কেটে বিচিগুলো কিন্তু সবগুলোই আমি ফেলে দিব। আমার ছোট ছেলে কখনো কিন্তু উচ্ছে খায় না, কিন্তু এরকম করে যদি আমি ডাল রান্না করি তাহলে ও কিন্তু চেয়েই উচ্ছে দিয়ে ডাল খায়, এতটাই মজার হয়। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে তেল, আর তেলটা দিয়ে আমি উচ্ছেটাকে কিন্তু এখন খুব ভালো করে ভেজে নিব। বন্ধুরা তোমাদের একটা টিপস দিতেছি, আমি এটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে রেখেছিলাম 5-7 মিনিট পর আমি এগুলো কিন্তু এখন বেশ ভালো করে কড়া করে ভেজে নিব। আর অবশ্যই এই ডালে কিন্তু কড়া করে উচ্ছেটা ভাজতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিব। উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি দিয়েছি 2টা শুকনা মরিচ, আর দিয়েছি আমি 5 ফোড়ন, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি আমি সরিষা। এখন ফোড়ন রেডি করে নেব। এইভাবে একবার হলো তোমরা ফোড়ন দিয়ে ডালটা খেয়ে দেখবে খেতে হয় অসাধারণ মজার। আর তোমরা যদি এই তেলে যদি ফোড়ন দিতে না চাও তাহলে তেলটা পাল্টে দিতে পারবে, কিন্তু এখন তো বাজারে সব জিনিসের বন্ধুরা দাম,
কি করব, কিছুই করার নাই। আমি এই তেলেই কিন্তু এখন ফোড়নটা দিয়ে দিব। কিন্তু ডালটা খেতে হয়েছে বন্ধুরা অসাধারণ মজার। যদি তোমরা কেউ না খেয়ে থাকো এইভাবে একবার হলেও খেয়ে দেখবে। একবার যদি খাও বন্ধুরা তাহলে তোমরা এটা বারবারই বানাতে চাইবে, এতটাই মজার হয়। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা উচ্ছেগুলো। আর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশি রান্না করব না, 2-3 মিনিট আমি একটু রান্না করেই কিন্তু নামিয়ে নিব। আমি এখন লবণটা দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম পারফেক্টই আছে, আর লবণ দিতে হবে না। আজকে আমার পরিবারের সকলেই কিন্তু এই উচ্ছে ভাজি ডাল দিয়ে কিন্তু ভাত খেয়েছে। ডালটা খেতে হয়েছে অসাধারণ মজার। আমি এখন ডালটাকে কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমার উচ্ছে বাকি করলা দিয়ে মুসুরির ডাল। এই ডালটা দেখতেও যেমন সুন্দর, খেতেও হয়েছে দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ঝটপট এইভাবে উচ্ছে দিয়ে মসুরির ডাল তৈরি করে নিতে পারবেন। এই ডালটা কিন্তু বেশি পাতলা রাখা যাবে না, এইরকমই ঘন রাখতে হবে। খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এখন ডালটাকে চুলায় থেকে নামিয়ে নিব।